হাই এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদেরকে আমার নতুন আরেকটা ভিডিওতে ওয়েলকাম জানাই। এখন বেজেছে সকাল 5টা, মানে ভোর 5টা। তো আজ যেহেতু শ্রাবণের শেষ সোমবার ছিল, আজ ছিল 16ই আগস্ট, তো তার জন্য সকাল সকালই ঘুম থেকে উঠে স্নানটা সেরে নিয়েছি। আমি পুরো শ্রাবণ মাসটাই 5টা সোমবার যেহেতু এবারটাই পড়েছে, পুরোটাতেই বাবার মাথাতে জল ঢালতে গিয়েছিলাম আমাদের সামনের ওই মন্দিরটায়। তো তার জন্যই আমি সকাল সকাল উঠে একবারে সমস্ত কিছুর তোড়জোড় করছি, কারণ পুজোর টুকিটাকি যে জোগাড় যন্ত্রী সেটা তো আমার করারই থাকে। তো এখানে স্নান সেরে চলে এসেছি, এসে একটুখানি স্কিন কেয়ার করে নিচ্ছি। পেছনে এখন আমার ছেলে আর আমার পতিদেব কেউই ঘুম থেকে ওঠেনি, তো মশারি টাঙানো আছে। এই বৃষ্টি ওয়েদারে প্রচণ্ড রকমভাবে এখন মশা, তো তার জন্য মশারি ছাড়া একেবারেই ঘুমানো যায় না, তো মশারি টাঙানো হয়ে রয়েছে। তো আমি এখানে একটুখানি সানস্ক্রিন মেখে নিয়েছি। বেশ কয়েকদিন ধরে মুখটা দেখছি যে খুবই ট্যান পড়ে যাচ্ছে। এখন তো সেরকমভাবে রোদ নেই, বৃষ্টি হচ্ছে, আর আমি বাইরেও তেমন যাই না, কিন্তু ওই উনুনের সামনেতে যেটুকু সময় রান্নাবান্না করি তাতেই দেখলাম যে মুখটা খুবই ট্যানিং হয়ে যাচ্ছে। আমার যেহেতু ট্যানিংয়ের প্রবলেম, তাই বেশি হয়ে যাচ্ছে, তো সানস্ক্রিন অ্যাপ্লাই করেছি। আর এই সানস্ক্রিনটা প্রচণ্ড রকমভাবে মুখটাকে প্রথমে অয়েলি বানিয়ে দেয়, ধীরে ধীরে অ্যাবসর্ব হয়ে যায়, একেবারেই একটা গ্লসি এফেক্ট দেয়, আর খুবই ভালো। তো আমি এটা ইউজ করে নিয়েছিলাম, তারপরে এখন চলে এসেছিলাম বাইরে জামা পোশাকগুলো মেলানোর জন্য। টুকিটাকি পোশাক আশাক কাচা হয়েছে, কাচা তো হয়ইনি কারণ বৃষ্টি হচ্ছে। আমি স্নান করে বেরিয়েছিলাম, যে টুকিটাকি জিনিস ছিল সেগুলোই একেবারে ওই সামনের দুয়ারটাতে মিলিয়ে দিয়েছি, কারণ বাইরে মেলানোর তো একেবারেই জায়গা নেই। আমার অনি যে ছোট রয়েছে, ও রোজের জামা পোশাক তো কাচার থাকে, কিন্তু আগের দিন সন্ধেবেলার দিকে যে টুকিটাকি 4-5টা পোশাক প্যান্ট ওগুলো আলাদা করা হয়েছে, যেগুলো মানে ওকে পরানোর পর খুলে রাখা হয়েছে, ওগুলো সেরকমভাবে ভেজা নেই, শুকনা রয়েছে, তো তাই আমি ওগুলোকে আজকে কাচার জন্য দিইনি, কারণ মেলানোর একেবারেই জায়গা ছিল না। আর ওর অনেকগুলো পোশাক আশাক আপাতত শুকনো করে নিয়েছি, কারণ আগের দিন থেকেই বৃষ্টি হচ্ছে। আর আগের দিন সকালবেলা কাচা ধোয়া করেছিলাম, সেগুলো সারাদিন ফ্যানের তলায়, আর একটুখানি আগের দিন রোদ বেরিয়েছিল, তো তারই তলাতে দিয়ে শুকনো হয়ে গিয়েছে। তো এই 3-4টে পোশাকের জন্য আজকে আর আমি কাচা ধোয়াটা একেবারেই করছিলাম না। আর আজকের ওয়েদার এত ভীষণ খারাপ, পুরো কালো মেঘ, মাঝে মধ্যে দমকা ঝোড়ো হাওয়া দিচ্ছে, এই যে প্রচণ্ড রকম হাওয়ার বেগ, যে এই ছাদের পতাকাগুলো তো মনেই হচ্ছে যে খুলে উড়েই যাবে হাওয়ার দাপটে। আর এখানে এই নারকেল গাছও পুরোপুরি পাতাগুলো ঝুঁকেই পড়ছে। সারাদিন অনবরত 24 ঘন্টা ঝিমঝিম পিটপিট করে বৃষ্টি হচ্ছে, কখনো কখনো তো প্রবল জোরেও বর্ষণ হচ্ছে। তো কিছু করার নেই, আপাতত ওয়েদার রিপোর্টে দেখলাম যে 4-5টা দিন তো এরকমভাবেই যাবে। তো এখন সেসব কথা বাদ দিয়ে আমি মোটামুটি আমার যেসব কাজবাজ আছে পুজোর জোগাড়যন্ত্রী সেগুলো শুরু করে দিয়েছি। এটা হচ্ছে আমাদের নিজেদের গাছের ধুতরা গাছ। এই গাছটাতে বেশ 2-3 মাস আগেই বসানো হয়েছিল। মাটিতে বসালে হয়তো আরও অনেক বড় হতো, আর আরও হয়তো গাছটা অনেকটাখানি ডালপালা মিলে অনেকগুলো করে ফুল হতো, কিন্তু ওই ছোট্ট গামলিগুলোতে হয়, ওতে বসিয়েছিলাম, তার জন্য 3টেই মাত্র ডালও হয়েছে। নাহলে এতদিনে গাছটা কিন্তু খুব বড় হয়ে যাওয়ার কথা ছিল। আর তাতে দেখলাম যে খুব সুন্দর ধুতরা ফুল হয়েছে। এর আগে একটা ফুল হয়েছিল, এটা হচ্ছে দ্বিতীয় ফুল, আর গাছে দেখলাম ছোট ছোট আরও 2টো ফুল হয়েছে। তো আজকে তো ওই জল ঢালতে তো যাবো বাবার মাথায়, তো বাবা তো নিজের ফুলের জোগাড় নিজেই করে নেয়, তো গাছটাতে কিন্তু এই দ্বিতীয়বার ফুল হয়েছে। তো ওখান থেকে একটা ফুল তুলে নিয়েছিলাম, আর তারপরে চলে গিয়েছিলাম টগর ফুল তুলতে। টগর ফুলটা তো আমাদের গাছটাতে কেটে দিয়েছিলাম, তাই কাকিমাদের গাছে চলে গিয়েছিলাম ফুল তুলতে। তো ফুলগুলো তুলে নিয়ে চলে এসেছিলাম। তারপরে এখানে বাবার মাথায় জল ঢালতে যাওয়ার জন্য সবথেকে মেন জিনিস তো বেলপাত্র, না হলে পুজোই হয় না। তো তার জন্য বাবাকে বলেছিলাম বেলপত্র তুলে নিয়ে আসতে। বাবা দেখলাম যে একটা আস্ত ডালা নিয়ে এসছে, আর একেবারে নরম মসৃণ সুন্দর সুন্দর পাতা। পুজোতে কিন্তু ওই অখণ্ড দাগ এরকম ধরনের পাতা ব্যবহার করা যায় না, একটা পাতা দিলেও একবারে শুদ্ধ পরিষ্কার পাতাটাই দেওয়াটাই মানে উচিত। তো সেই হিসাবে বাবাকে বলেছিলাম বলে একেবারে নরম পরিষ্কার পরিচ্ছন্ন পাতাই নিয়ে চলে এসছে। আর এই হচ্ছে যে সময় বাবার মাথাতে কিন্তু দুর্ব ঘাস দেওয়াটাও খুবই জরুরি, তো তার জন্য ওই টুকিটাকি, এর থেকে বেশি কিছু তেমন আমি জোগাড় করিনি। একেবারেই
সাদামাটাভাবে পুজো জোগাড় করেছি আর 5 রকমভাবে গোটা ফল দিই। তো এখানে আমার ফল আর ঘিয়ের দ্বীপ সমস্ত কিছুটাই রেডি হয়েছিল। আর আমি প্লাস্টিক বোতলে করে জলটা নিয়ে যাচ্ছিলাম, গঙ্গা জলটা। আর একটা নিয়ে নিয়েছিলাম পেতলের ঘট, যেটা ওখানে গিয়ে আমি জলটা দেবো বলে, কারণ বাড়ি থেকে তো আর ঘটের মধ্যে করে জলটা নিয়ে যাওয়া যায় না, পড়ে যায়। তারপরে এখানে দেখলাম যে অনির বাবা আমাদের গাছ থেকে 2টো পেয়ারা পেড়েছে। তো গাছের ফল, তো ভাবলাম যে ফলটা আমি নিয়েছি, 5টা ফল নিয়েছিলাম, তো সেই হিসাবে 5টা ফলের মধ্যে পেয়ারাটা আমি অ্যাড করে দেবো। তো সেই হিসাবে নিয়েছিলাম। অনি ঘুম থেকে উঠে পেয়ারা দেখে খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিল। এবার যেমনি দেখেছে আমি নতুন পোশাক আশাক বের করছি, ওর তো গিয়েছে মাথাটা ঘুরে, আমার পিছু পিছু ঘোরা শুরু করেছিল। তাই আমি একটা ওই ব্লিঙ্ক হওয়া লাইটগুলো থাকে ওইগুলো অনির হাতে ধরিয়ে দিয়ে কিন্তু রেডি হয়ে গিয়েছি। আর আজকে কিন্তু রেডি হতে গিয়ে আমি দেখলাম যে 2টো সবুজ আমি কাঁচের চুড়ি পেয়েছি, এগুলো আমি পুরী থেকে নিয়েছিলাম। তো পরাই হচ্ছিল না, শ্রাবণ মাসে সবাই সবুজ চুড়ি পরছে, তো সেই হিসাবে আমি ভাবলাম পরে নিই। সবুজ চুড়ি পরা নিয়ে বেশ কিছু কথা আছে, যে বাঙালি মেয়েরা সবুজ চুড়ি কেন পরবে বা কেন না পরবে। এটা একটা আয়স্ত্রীর মানে নিশানি, যেটা হরিয়ালি তিজ আলাদা আলাদা স্টেটে বা শ্রাবণে যারা 16 সোমবারের ব্রত করে, তো তারা এটাকে বিশেষভাবে মানে পরে থাকে। বাট অন্য কেউ যদি বিবাহিত বা বাঙালি মেয়েরা পরে, তাতে বিশেষ কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, শুনেছি যে এইসব পড়লে নাকি নিরামিষ আহার করতে হয় পুরো মাস জুড়ে, আর এমনিতেই খুলে ফেলা যায় না। তো অনেক কিছুই নিয়ম নীতি থাকে প্রত্যেকটা জিনিসের, যে যেটা যেমনভাবে মানতে পারবে সেরকম। কিন্তু বাঙালি হয়ে মনে হয় যে আমাদের যেহেতু আয়স্ত্রীর নিশানি শাঁখা ফলা, তো সেটা পরলে হয়তো বা এই চুড়িটা না পরলেও পরা যায়, আবার কেউ চাইলে পরতেও পারে। তো আমার কাছে যেহেতু ছিল, তো আজকের দিনে ভাবলাম যে রয়েছে আর আমি হাতের কাছে যখন পেয়েছি তাই পরে নিয়েছি। এবারে প্রত্যেকবারেই কিন্তু মন্দিরে যাই বাবার সাথে গাড়িতে করে। আজকে এত ভীষণ বৃষ্টি হচ্ছে যে আমাদেরকে অগত্যা টোটো করতেই হয়েছে। আর টোটোয় করে চলে এসেছি, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, একেবারে বৃষ্টির জলে ধুয়ে ধুয়ে ভেতরের মাটি গুটি সমস্ত কিছু বেরিয়ে গিয়েছে। খালি পায়ে পুজো দিতে যাচ্ছিলাম, তো তার জন্য পা তো মানে যত রাস্তার গুটি ছিল পায়ে গাঁথা গাঁথা হচ্ছিলো। তারপরে এখানে চলে এসেছিলাম, এসে মন্দিরের কাছ থেকেই আমার কিছু নেয়ার ছিল, মানে মিষ্টান্ন প্রসাদ আর একটুখানি ধূপ সিঁদুর, ওগুলোও নিয়ে এখন চলেই যাব বাবার মাথায় জল দেওয়ার জন্য। প্রথমেই তো এই মন্দিরে আমি এর আগেও গিয়েছি, প্রথমে শ্রাবণের 2য় সোমবার, বা আমাদের এটা যেহেতু কাছে পিঠের মন্দির, মা কালী আর মহাদেব দুজনেই রয়েছেন, তো আমাদের যে কোনো পুজো আচ্ছা টুকিটাকি দেওয়ার থাকলে আমরা এখানেই সচরাচর চলে যাই। তো এখানেই মোটামুটি এর আগেও 1-2বার এসেছি। আর আজ যেহেতু লাস্ট সোমবার, তার জন্য মন্দিরে খুবই ভিড় হয়েছে। এত বৃষ্টির মধ্যেও সবাই যে তার ভোলে বাবাকে ছেড়ে দূরে থাকতে পারছে না, একটু কেন বৃষ্টি থমথমে হলেই সবাই কিন্তু মন্দিরে এসে উপস্থিত হচ্ছে। আমি এখানে যে প্রথমেই ঢুকে বাবার মূর্তিটা ছিল ওখানে কিন্তু সবাই পুজো দিচ্ছে, কিন্তু আমি প্রত্যেকবারই আমি এই যে এক সাইডে যে বাবার লিঙ্গটা রয়েছে ওখানেই কিন্তু জল অর্পণ করি, অন্য জায়গায় আমি করি না। তো বরাবর যেখানে পুজো করি সেখানেই পুজো করে নিয়েছি। আর আজ তো এত বড় বড় কাঁধে বাঁক নিয়ে সবাই বাবার মাথায় জল ঢালতে এসেছে, আর সবাই বসে ওই জাগরাতা টাইপের যে গানগুলো হয় সেগুলোও করছিল। তো কিছুক্ষণ বসে ওটাকে দেখছিলাম। বাবার মাথায় জল দেওয়ার পর তারপর মায়ের কাছে মিষ্টান্ন ধূপ সিঁদুর দিয়ে পুজোটাও দিয়ে দিয়েছি। তারপরেই এখন আমরা চলে গিয়েছিলাম প্রসাদ খাওয়ার জন্য। শ্রাবণের এই লাস্ট সোমবারটাতে প্রত্যেকবারে এখানে এই প্রসাদ খাওয়ার আয়োজনটা করা হয়। আমি প্রত্যেকটা সোমবারই কিন্তু ফলাহার করেই ছিলাম, আর প্রত্যেকটা মানে পুরো মাসটাই তো আমি নিরামিষই খেয়েছিলাম, কিন্তু এই লাস্টের দিনটা আমি আগের বছরও ফলাহার ছেড়ে এই প্রসাদও খেয়েছিলাম, তো এইবারেও তার অগত্যা হয়নি। আর এখানে ছিল প্রসাদে লুচি, আলুর দম, ছোলার ডাল, সাথে ছোলা আর মুগ স্প্রাউট করা, খেজুর ছিল, মিহিদানা মিষ্টি ছিল, আর সাথে ছিল সিমুইয়ের পায়েস। প্রত্যেকটা রান্না দুর্দান্ত, অসম্ভব সুন্দর। আসলে প্রসাদের স্বাদটাই একটা আলাদা। তো এখানে প্রসাদ খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর দান ধ্যান কর্মই মানুষের সবথেকে বড় সেবা, তো সেটা আমার যতটুকু সামর্থ্য সেটা করে নিয়ে আজকের এই সোমবারটা এভাবেই কাটালাম। বাড়ি ফিরতে ফিরতে অনেক ঘুম এসে যাচ্ছিলো, তাই বাড়িতে এসে ঝটপট করে অনেকে খাইয়ে দিয়ে স্নান করিয়ে এখন ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি।